তাহলে ইমাম সাহেব আমাদের মসজিদে আপনার ইমামতির চাকরিটা কনফার্ম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমাদের কটা শর্ত আছে। কি শর্ত সেক্রেটারি সাহেব? আপনি জুমার খুতবায় কোনো রাজনৈতিক বয়ান, চাঁদাবাজি, দখলবাজি এইগুলো নিয়ে কিছু বলতে পারবেন না। কিন্তু কোরআনে তো সব কিছুই আছে, কোরআনের কিছু বাদ দেব কিছু বলবো, এটা তো হতে পারে না। দেখেন ইমাম সাহেব, আমাদের কোরআন হাদিস শিখেন না। আমরা কোরআন হাদিস না জেনে কি আমরা সভাপতি সেক্রেটারি হয়েছি? আপনি এই চাকরি করবেন কিনা আমাকে শর্ত মেনে সেটা বলেন। চাকরিটাও তো দরকার, ছেলেদের পড়াশোনা, বাসা ভাড়া, বাবা মার খরচ করতে থাকি আপাতত, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, আমি রাজি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবিন্দু, কবর একটা ভয়ানক জায়গা গুনাহগারদের জন্য, তবে মুত্তাকিন ব্যক্তিদের জন্য আল্লাহ কবর সহজ করে দেবেন। এই জন্য কবরের জীবনে রোজগার আমাদেরকে দুনিয়াতেই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের যাওয়ার আগে কবরের আযাব থেকে হেফাজত করুক, আমিন। কাতার সোজা করি, সামনের কাতার পুরা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেক্রেটারি সাহেব কি ডারে? সেক্রেটারি সাহেব, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ আপনার বাড়ি ঘর সব জ্বালায় পুরাই দিয়েছে। আপনারে পালি পারে আপনারও রাখবে না নে, আপনি তাড়াতাড়ি পালান এই জায়গার থেকে। এগুলো কি বলতেছিস? আমার সারা জীবনের অর্জন সব শেষ হয়ে গেল রে, আমি এখন কি করবো রে? সেক্রেটারি সাহেব, আপনি একটু শান্ত হন। ইমাম সাহেব আপনি কিছু একটা করেন। ইমাম সাহেব আপনি আমারে বাঁচান। ইমাম সাহেব আপনি কিছু একটা করেন। আপনি আমাদের ইমাম, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি ওদের বুঝালি পারে ওরা বুঝবে। ইমাম সাহেব আপনি আমারে বাঁচান। ইমাম সাহেব ওদের হাত থেকে। আপনি আল্লাহর উপর সবুর করেন, দেখি কি করা যায়। ইমাম সাহেব আপনার যে কি বলে ধন্যবাদ দেব, আপনি যদি না থাকতেন ওরা মানে মাইরেই ফেলতো। সেক্রেটারি সাহেব, আমি যখন ইমামতে শুরু করি তখন আপনি সত্য দিছিলেন আমি যেন রাজনীতি, দখলবাজি, চাঁদাবাজি সম্পর্কে কোনো কথা না বলি। কিন্তু দেখেন যে রাজনীতির কারণে একজন মসজিদের ইমাম সাহেবকে কোরআনের হক কথা বলতে আপনি নিষেধ করছেন, সেই রাজনীতি আজ আপনাকে ধ্বংস করে দিয়েছি। ইমাম সাহেব আপনার আর কি বলবো, এই দলের জন্য রাজনীতি করতে যায় আমি কত কিছুই না করছি। আজকে এই রাজনীতি আমার একবার নিঃস্ব বানাই দিয়েছে। শোনেন সেক্রেটারি সাহেব, আপনারা যে রাজনীতি করেন এটা মানব রচিত বিধান দিয়েই চলে। যেখানে আল্লাহর বিধান নাই সেই রাজনীতিতে আমাদের দেশে শান্তির আশা করা যায় না। আপনাদের রাজনীতিতে আছে শুধু প্রতিহিংসা, প্রতিশোধ, লুটপাট। এই জন্য আমরা ইমামরা প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে কোরআনের সংবিধান অনুযায়ী রাজনীতির কথা বলতাম, তবে উঠে আসতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাজনীতিবিদ। আপনি আমার চোখ খুলে দিয়েছেন ইমাম সাহেব। আজকে থেকে এই মিম্বার থেকেই আপনি কোরআনের সংবিধানের কথা বলবেন, কোরআনের রাজনীতির কথা বলবেন।